ওই তো আমার যমুনা বাড়ি পূর্ণ হয়ে গেছে, কিন্তু আমার রাধারানী রয়েছে যাবতীয় জটিলার তারে কে এনে দেবে? এমন সময় মনে পড়ে গেল মা যোগমায়ার কথা। তাই কি করছি, মা যোগমায়াকে স্মরণ করছি। কিভাবে? দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা ভবভয়তারিণী অসুর বিনাশিনী, ভবভয়তারিণী অসুর বিনাশিনী, দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা অসুর পদতলে বসে অসুর অসুর পদতলে বসি যোগ অসুর দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা ওগো ভগবান, কি কারণে করিয়াছ শরণ এই পূর্ণমাসী যোগমায়ারে? আর করেছ যখন শরণ, লহ গো এই পূর্ণমাসী যোগমায়ার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। শোনো যোগমায়া, আমি তোমায় কেন স্মরণ করিয়েছি জানো?
আমি যেদিন কংসের কারাগারে জন্ম নিয়েছিলাম সেদিন পিতা বসুদেব আমায় নিয়ে গিয়েছিল নন্দালয়ে। আর নন্দালয়ে নিয়ে যাওয়ার পথে আমি পিতার কোল থেকে যমুনায় পড়ে যাই। তো সেদিন যমুনা আমায় ধরে রেখেছিল। আমি অনেক কষ্টে যমুনাকে বলি, আমি বলেছি যমুনা তুমি আজ আমায় ছেড়ে দাও, একদিন আমি তোমার পক্ষে শ্রীমতী রাধারানীকে নিয়ে যুগল রূপ দর্শন করো। তাই জানো যোগমায়া, আজ সেই প্রতিজ্ঞা পূরণের দিন। তা তোমায় যেতে হবে যাবতীয় জটিলার বিয়ে, সেখান থেকে আমার রাধারানীকে নিয়ে আসতে হবে। ওরে বাবা, সে যে বড় দুর্জন স্থান প্রভু। তাছাড়াও তোমার জটিলা কুটিলার সঙ্গে রয়েছে বিবাদ, সেখানে কি করে যাব প্রভু? শোনো যোগমায়া, তোমার এই বেশে গেলে চলবে না। তোমায় যেতে হবে বৃদ্ধ বড়াইয়ের বেশ ধারণ করে, হাতে একটি জ্যৈষ্ঠী। ঠিক আছে প্রভু, তোমার কথা রক্ষা করতে আমি এই মুহূর্তে চলিলাম জটিলার ভবন। শোনো যোগমায়া, তুমি যে চলে যাচ্ছ, এই দেহতরণে সৃষ্টি করব কিভাবে তুমি বলে গেলে না? আচ্ছা বলো তো প্রভু, এই পৃথিবী সৃজন করেছে কোন জনা? এই পৃথিবী সৃজন করেছি আমি। তাহলে তুমি জানো না? তুমি জানো, তবুও আমি বলছি শোনো। তুমি আমার এই ডান অঙ্গ নিয়ে সৃজন করো দেহতরণী, আর আমি আমার এই বাম অঙ্গ নিয়ে বৃদ্ধ বড়াইয়ের বেশ ধারণ করে এই মুহূর্তে চলিলাম জটিলার ভবন। তাই যাও যোগমায়া, তাই যাও। তোমাগো এবার প্রাণকানাই আমায় দেহতরণে সৃষ্টি করছে কিভাবে? তো প্রাণকানাই দেহতরণে সৃষ্টি করছে কেমন ভাবে? বলি বিবেক বৈরাগ্য দিয়া গোলই পাছা দিল, বিবেক বৈরাগ্য দিয়া গোলই পাছা দিল, বিবেক বৈরাগ্য দিয়া গোলই পাছা দিল। কি করলো দেখবেন মা, লক্ষ্য করে নৌকোর দু মাথায় ত্রিকোণ কাঠ থাকে না, সেই কাঠটাকে বলে গোলই। আর আমাদের শরীরে ভক্তিরা ভক্তির মধ্যে গোলই কোনটা না? বিবেক আর বৈরাগ্য। তাই কি বলছে? বিবেক বৈরাগ্য দিয়া গোলই পাছা দিল, বিবেক বৈরাগ্য দিয়া গোলই পাছা দিল, কি হচ্ছে? দাঁড় দাঁড় তা সোজা সোজি করে দাঁড় করানো থাকে, তাই তো? তা কিভাবে করলো? ধৈর্য দাঁড়ার উপরেতে খাড়া ধৈর্য ধরার উপরেতে খাড়া যে ধরিল, ধৈর্য দাঁড়ার উপরেতে খাড়া যে ধরিল, ধৈর্য ধরার উপরেতে খাড়া যে ধরিল, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, যদি আমি চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, ভজনে যদি অপমানে, প্রাণে ধৈর্য থাকা চাই। ও মা, তাহলে কি হলো? গোলই হলো আর দাঁড় কাঠ হলো। এবার কি হবে না? তক্তা পাতা হবে। তা কিভাবে করবো জানো? বলি আসক্তির তক্তা তাতে যতনে বসা, ওরে আশা ছিল তত্ত্বটাতে যত বসানো, আসক্তির তক্তা তাতে যতনে বসা। ওই ভাই আশা ছিল তত্ত্বটাতে যত বসানো, ও মা, তক্তা বসাতে গেলে জলইয়ের প্রয়োজন থাকে, তাই তো? তা কিভাবে করবো জানো? বলি লালসার জলই দিয়া মিলন করিব, লালো সারু গলাই দিয়া মিলন করিব, লালসার জলই দিয়া মিলন করিব, লালো সারু গলাই দিয়া মিলন করিব,
গো ভাসবে? ভাসবে না, আরো কাজ বাকি রয়েছে। কি বলুন তো? সবে তক্তা বসানো হলো, এবারে বাঘ বসাবো। কিভাবে? বলি একে একে দশেন্দ্রিয় বাঘ যে করিল, ওই নাই একে দশেন্দ্রিয় বাঘ যে করিল, ওই নাই একে দশেন্দ্রিয় বাঘ যে করিল। বাঘ বসানো হলো আর গুড়া দেওয়া হলো। এবার কি হবে না তক্তা পাতা হবে। এবারে পাটাতন মানে চেলা কাট কিভাবে করবো জানো? বলি কামনা বা সোনা তাতে পাটাতন, বলি বলি কত বড় হলো জানো? 14 পোয়ারি খালি সৃজন ওমা 14 পা মানে কত? কি গো 14 পা মানে 3.5 হাত। প্রত্যেক মানুষ যে যার দেহের মাপ হলো 3.5 হাত। তাই এবার আর কি কি বাকি রয়েছে না? মাঝি যাটি দড়ি ধরে থাকে তার সেটা বাকি আছে, আর পালের প্রয়োজন আছে। তা কিভাবে করবো জানো? বলি জ্ঞানের মাস তুমি তাতে আশারূপী পাল, তো তরির কান্ডারি কে থাকবে? বলি আপনি গোবিন্দ তাতে বলে বলি ভববৃন্দ সবাই মিলে বলুন হরি হরি, তরিটিকে সাজাচ্ছে কিভাবে? বলি সৃজিল তরণী খানি প্রবল মুকুতায়, সৃজিল তরণী খানি প্রবল মুকুতায়, ওই সৃজিল তরণী খানি প্রবল মুকুতায়, তরিটিকে সাজাচ্ছে সুন্দর করে সোনা দানা মণিমুক্ত দিয়ে। আর কিভাবে? বলি সে কি পুচ্ছ কুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোড়া, আহা হে বলো বাজছে
বাজছে তা বাবা গো, এবার গোবিন্দ মা তোর সৃজন করে আপনি ঘাটে নাবিক হলেন, আর ওদিকে বড়াই মা আমার যাচ্ছে যাবতে জটিলার ভব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ ও বাড়ায়নি বলে ভাল লাগেনি, আমি বাড়ানোর জন্য কত দুধ দিয়ে আসছি। হ্যাঁ বলে বাড়ায়নি, আমি যে নাম করবো আমার সাথে সবাইকে করতে হবে, আর যে বন্ধ করে দিবে হ্যাঁ আমিও বন্ধ করে দেবো নাকি। রাধে রাধা জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধা জপা করো, কৃষ্ণ নাম রাধে রাধা জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধা জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে বলো, রাধে রাধে বলো,
की पागल की बर छाया करो राधे राधे नाम जपा करो राधे राधे ওদি ভালো আছো ওদি বেলা 12টার সময় বাড়িয়েছি রাস্তা আর শেষ হয়নি মা গো মা বয়স হয়েছে যত কই উকিলের বাজদার যাব কোন দিকে কেউ আর কইতে পারে মা গো বহু কষ্টে আসছি আর বাবু আমাদের বুড়া লোক ফোন টিপতে জানি হ্যাঁ আমানকের বেলা ফোন থাইল ও টোকা ছাড়া ফোনের দম মারকে ছেড়ে দেয় হ্যাঁ আমানকের ফোন নেই ওমা অনেক রাস্তা তো আসলি নাকি তা একটু জুটিলা কুটিলার মন্দির যাব কোনটা একটু বলে দিলে ভালো হতো ওমা যাকে জিজ্ঞাসা করি কটে বামন ঘেরি ওদিকে সব ওদিকে বামন পাড়া ও ঘেরি পাড়া দুটা সমান মানে বামন পাড়া ঘেরির পাড়া দুটাই কি ও বামো পাড়া কিয়া কানেও চড়কা পড়িছে তো অনেকদিন আগে ঝড়ের সময় খিরিস গাছ উপড়ে এসে কানে ঢুকিছে মা গো কত ডাক্তারের কাছে গেলি জিরোস করবো বলে মরতে হইল না না তাহলে ও মা ওদিকে চলে এলে কি জুটিলা কুটিলার মন্দির হবে তাহলে যেতে হলে তো নাম করতে করতে যেতে হবে নাকি তা সবাই মিলে করবে তো নাকি কে কে করবো যার হাত আছে হাত তুলবার যার হাত নেই হাত তোলার দরকার নেই সিকিউরিটি তাই গৌরব আনন্দে কৃষ্ণ কৃষ্ণ বৃন্দাবনে তোরা দেখে যা জনে জনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে দেখে যা জনে জনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে आज कृष्ण एलो बृंदावन आज कृष्ण एलो बृंदावन आज कृष्ण एलो बृंदावन आज कृष्ण एलो बृंदावन
ও মা জুটিলা কুটিলার মন্দির তো আসলাম নাকি একবার ডাক দিয়ে দেখি ডাক দেবো আমি দেবো না তোমানে দেবো মা গো ও যা বজ্জাত খদবা তাড়িয়ে এসে তার কোনো ঠিক নেই তোমানে যদি বলো তাহলে ডাক দেবো দেবো নাকি দেবো তো যদি ছুটি আইসে সামলানোর দায়িত্ব তোমাকে ও আমার ব্যাঁ গাই খাইলা ও ব্যাঁ ভালো আছা বেই গাই হ্যাঁ মুখ পুরা হরি হল দিছে দিয়া করে আমার ব্যাঁ ঘরে বেই ঘরে সে আছে ঘরে সে আছে সব না আছে যে ঘর তাহলে এবার ডাক দেই নাকি বলি ও জটিলে পড়া মহা কাই মরিছে নাকি বলি কুটিলে কে রে আমি তো আমিটা কি রে? আরে আমি তোর দিদি রে দিদি এত ভর দুপুরে ভরাবেলা দিদি কোথায়? হ্যাঁ ভরাবেলা কোথায়? হরে কৃষ্ণ। মাইক দাদা শুরু जय राधे जय राधे মা গো ওখানে কাপড়ে চুপড়ে বুড়া মানুষ আটকে রাখতে পারেনি বলিও জুটিলে মরিচা ও মা মরিচে তো এক্ষুনি সারা দিলে ঘুমি যায় মোড়াপুয়া এত খরচ 14 বিঘা মুখ করি চাষ করছে রোদের বেলা লোক লাই হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ। মানে তোরও কি হটেনি আমার কি হবে? যা হওয়ার তোমার হবে। যত খাজনি ওর তা আমি বলি তুই ভালো আছিস তো নাকি? তুমি অতদিন কাই ছিল ভালো মন্দ খবর নিতে আসছো? আরে আমার দিদির দরকে আসলি তো কাই তোমার দিদি ঘর কাই? তুই জানো নি? না তো। ওই তো বামন পাড়া না কি পাড়া অনেক ওটাতে আগে বামন আসছিলি তো মনে রয় তো ওটা তো পাবো বড়া। ওটা ও ওই তো আমার দিদি আসছে তো আমার ব্যায়ামও আসছে কাই কোনটা দিদি আর কোনটা ব্যায়াম? এই তো ব্যায়াম বসে আর এই তো দিদি বসে ও ওটা আমি তো বলছি সৌটা তোমার দিদি। কোনটা হ্যাঁ সৌটা হবে হয়তো আমারও চোখে কম দেখা যায় বোতল ভাঙালি আসি আসার সময় বাসে ওঠার সময় ঝুঁকে পড়ে যাচ্ছি কন্ডাক্টর কোর্টে তুই বাড়ি চুকে আর কি করবো আজ 18 বছর পরে বোনের দরকার আসছে ছেড়ে দেবো তা বলি তুই ভালো আছিস তো? হ্যাঁ গো দিদি ভালো আছি আমি কইনি তুমি ভালো আছো তো? আর বয়স হইলে চোখে দেখতে পাইনি যা হয় দশ তোমার বয়স হয়েছে হ্যাঁ তুমি ও বয়সে যা করো না। আরে বুড়া হলে কি রস শুকিয়েছে নি আমি তো বলছিলি বয়স হলে রস শুকিয়ে যায় তোমার যে রস শুকাই না কোনো আছে আমি কি করে জানবো বলো তো? ও ব্যা রস শুকিয়ে যায় যত বয়স হবে রস ঠেলে আউট তুমি যদি অখন ওরকম হও তাহলে তখন কিরকম ঠাই লাগো? ইয়ং বেলা যা খাইলি আর কি মানে দেখিব না থাক দেখাও না রে। না না ও দেখো তা আমি বলি তোর ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য হ্যাঁ হ্যাঁ সে তো লাটে উঠেছে। কেন ব্যবসা বাণিজ্য লাটে তুলে দিছো কেন? কে করবে? কেউ নেই ঘরে। কেন তোর মেয়ে কোথায়? মেয়ে হাটে যাবে?
তাহলে হয়েছে আর কি। কেন? সে হাঁটতে গেলে লাঠি উঠে যায়, বুঝলো তো? মানে এমন এক হাতে কিনে আর এক হাতে বেচে। এমন মেয়ে জন্ম করেছিস, সে আবার হাটে গেলে বাজার ভেঙে দেয়। ও গো, জয় রাধে। জয় রাধে। জয় রাধে। জয় রাধে। জয় রাধে। হ্যাঁ, কিরকম এক দাঁত খেলাটে দেখছ? হ্যাঁ, আমি কি দেখতে খারাপ বুড়া হয়েছি বলে না কি? যা আছে আসার সময় কত টোকা পিছনে লাগছে, শুধু রুমাল চাপি চাপি করে চলে আসছি। হ্যাঁ, যাওয়ার সময় তাহলে ওই ভালো করে মুখে বেঁধে যাবে এবার। কোথা সাউন্ডটা একটু ঠিক কর দাও। হটে ও দিদি, সাউন্ড হটে যেন রোজ নেই, কোষ নেই, শুগলা শুগলা মতো না, কিরকম যেন ওঠে না। জয় রাধা। বলি ও দিদি, হ্যাঁ কি হয়েছে? আমি বলি তোর মেয়েকে বাজারে পাঠালে নাকি, বাজার থেকে দেয় নাকি? হ্যাঁ গো দিদি। হ্যাঁ, হ্যাঁ গো। তা তোর ছেলে কোথায়? ছেলে? হ্যাঁ রে, এই যে সারাদিন যে কি করে, সারাদিন শ্যামা পূজায় ব্যস্ত। সারাদিন শ্যামা পুজোয় ব্যস্ত। আসার সময় বাদ দেখবি এই যে কি পায়। তা একটা কথা বলবো, তোমা কইবা? কইলে যদি আবার তাড়িয়ে এসে, হ্যাঁ হ্যাঁ, আসার সময় কিন্তু শুনছি গাড়ি নিয়ে লাগে নাকি বৌমা করিছে, তাই জন্য জিজ্ঞাসা করলে আবার কেউ উঠে উঠে বলি জুটিলে। আমি বলি একটা কথা বলবো। আমি বলি তোর ছেলেকে বিয়ে করেছিস? না, করাইনি। হ্যাঁ, করাইনি। করাইনি না করাইনি কোনটা? করাইনি গো। ও কি ঠিক কথা বলে? করাইনি, করাইনি। করাইনি মানে করিয়েছে। তাই বলি একটু বৌমাটা ডাক না। বৌমাকে? হ্যাঁ। তা বৌমা হইলে তো ডাকবো। কইটি আসার সময় আমার ব্যাগে জুটিলা আরে বৌমা হয়েছে। হ্যাঁ, দেখছি আমার ব্যায়াম। আমার বৌমা সাথে তোমার কি হবে, কি দরকার তোমার? বৌমা আসছে একটু চোখে দেখা দেখা পাই যাবে নাকি? একটু ডাক দে, ডাক দে, চোখে দেখা দেখা চলে যাবে। ডাকবো? হ্যাঁ হ্যাঁ, বৌমা গো! ওই একটু শুরু করে ডাক দে। শুরু করে এ তো বৌমার সাথে একদিন যদি কথা কয় 6 মাস ঝগড়া। ও দিদি, হ্যাঁ, আমার গলায় এত সুর রস কস কিছু নেই, তুমি কিরকম ডাকতে হবে দেখি দাও দেখি। কেন বৌমাকে নিজের মেয়ের মতো করে ডাকা যায়নি? বলি ও বৌমা এদিকে শোনো তো মা। বৌমাকে নিজের মেয়ের মতো ডাকবো? হ্যাঁ, বৌমা শত্রু আমার। মা গো দিনে মোবাইল ঘষবে নি, যদি ঘষে অলটা সহ্য করতে পারে, সেই বৌমার পিছনে লেগে লেগে সব সব একটু যদি শুয়া পড়ছে এর চোখে বিষ। আমি বলি একটু ডাক দে, দেখবো সারা দিন। কিরকম ডাকবো গো? একটু সুর করে আদর করে ডাকতাম, বৌমা গো, অলটা যেন খায়নি কম আসে। ও বৌমা, সারা জীবনে দিয়ে। ও দিদি, হ্যাঁ, আমার সারাই মনে হয় আসবে না। আসবে নি? না, তুমি একবার ডাকে দেখো। আমার বুড়া গলা কি শুনতে পাবে? তুই ডাকো না। তোমার ডাকবো, ডাকলে শুনতে পাবে। বলি ও বৌমা এদিকে শোনো তো মা। সে মুখ পুরা ঝিয়ে মনে হয় মরি। কি কথা?
তাই গরু জল দেখিতে যাইছে নাকি বলে ও বাবা ও দেখ শুনতে পারি তুই একবার ডাক जय राधे जय जय राधे जय राधे बोलिए बाबा আসছি মা। জয় রাধে জয় জয় রাধে রাধে শ্যাম জীবনের সার তুমি आइसे প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো চরণে ঝড়ের আঘাতে আজি কাঁপে দিশি জানি না ললাটে